বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিনস ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কথা বলবো 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে। 2026 সালে এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন কাঠামো কেমন হবে, কোন টপিকে কত নাম্বার থাকবে, গ্রামারে কত মার্কস থাকবে, রাইটিং পার্টে কত মার্কস থাকবে, তা নিয়ে আজকে আলোচনা করব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নেই। তোমরা জানো ইতিমধ্যে 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো 2026 সালে ডিস্ট্রিবিউশনস অফ মার্কস ফর এসএসসি এক্সাম 2026 ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে কোন টপিক থেকে কত মার্কস থাকবে সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু আমাদের সময়টা খুব কম, অন্যান্য বেস 2 বছর পড়াশোনা করে এসএসসি পাস করেছে, আর তোমরা 1 বছর পড়াশোনা করে এসএসসি পাস করতে হবে। সিলেবাস কিন্তু ওটাই রয়ে গেছে, জাস্ট কিছু অংশ একটু বাদ দিয়েছে, আর বাকি কিন্তু সবই রয়ে গেছে। তোমাকে 1 বছরে সেটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ বি কেয়ারফুল, তোমাকে এখন থেকেই কঠিন ভাবে পড়াশোনা করতে হবে যদি ভালো কিছু করতে হয়। তুমি জেনে শুনে ভালো মার্কস পাওয়া আর দুর্নীতিগ্রস্ত ভাবে বিভিন্ন উপায়ে ভালো মার্কস পাওয়া সেটা এক কথা নয়। তুমি যদি কিছু জানতে হয়, শিখতে হয়, তোমাকে পড়ে বুঝে শিখেই করতে হবে, আদারওয়াইজ কোনো বিকল্প উপায় নেই। এবার দেখো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামারে থাকবে 60 মার্কস, হিউজ মার্কস, 60 মার্কস থাকবে গ্রামার পার্ট থেকে, 60 মার্কস। আর রাইটিং পার্ট থেকে থাকবে 40 মার্কস। এই হচ্ছে টোটাল 100 মার্কস থাকবে তোমার ইংরেজি সেকেন্ড পেপারে। দেখো, ফিল ইন দ্য গ্যাপস, এই যে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, এখানে 10 মার্কস থাকবে, 10 মার্কস, হিউজ। এখানে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, তার মানে একটি ক্লু দেওয়া থাকবে, বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো থেকে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। সেখানে কি কি থাকতে পারে? সেখানে আর্টিকেল থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে, ডিটারমাইনার থাকতে পারে, প্রিপজিশন থাকতে পারে, এজ দেয়ার উইশ, যে কোনো কিছু সেখানে তারা ইনক্লুড করতে পারে। কিন্তু একটি নির্দেশনা দেওয়া আছে যে সেখানে কি থাকবে, আর্টিকেল থাকতে পারে, প্রিপজিশন থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে, ডিটারমাইনার থাকতে পারে। এইটা থেকে 10 মার্কস আসবে। এরপর দেখো সাবস্টিটিউশন টেবিল, একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে কলাম এ এবং কলাম বি থাকবে, সেখানে তুমি দুই পাশের ওয়ার্ডগুলোকে মিলাতে হবে, সেখানে থাকবে 5 মার্কস। এরপর রাইট ফর্মস অফ ভার্ব, এটা আমরা সবাই জানি। রাইট ফর্মস অফ ভার্ব ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের ব্যবহার ঠিক না থাকলে তোমার ইংলিশের ব্যবহার ঠিক নেই, আর যদি ভার্বের ব্যবহার ঠিক থাকে তাহলে তোমার ইংলিশটা সঠিক হবে। অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বে 10 মার্কস থাকবে, বি কেয়ারফুল। এরপর দেখো চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্সে থাকবে 10 মার্কস। চেঞ্জিং সেন্টেন্স কি কি থাকতে পারে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ এগুলো থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে। তো দেখলাম যে তোমাদের জন্য ডিগ্রি চেঞ্জের অপশনটা দেয়নি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স আছে, ডিগ্রি চেঞ্জটা এখানে দেয়নি। তোমরা বিস্তারিত সিলেবাস পেয়ে যাবা। তাহলে এখন জাস্ট ধারণা নাও। এখন ট্যাগ কোশ্চেন, অনেকে আমরা ট্যাগ কোশ্চেন পারি, এখানে থাকবে 5 মার্কস। ট্যাগ কোশ্চেন 5 মার্কস থাকবে। সাফিক্স এন্ড প্রিফিক্সেস, সাফিক্স প্রিফিক্সেস, উপসর্গ, প্রকৃতি এবং প্রত্যয়, বাংলায় আমরা যেটা বলে থাকি সাফিক্স এন্ড প্রিফিক্সে থাকবে 5 মার্কস। এরপর হচ্ছে কি প্রিপজিশন, ইন্ডিভিজুয়াল একটা টপিক, প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, fill in the gaps, fill in the gaps by using appropriate preposition, সঠিক প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করে, সেখানে থাকবে 5 মার্কস। কানেক্টর অথবা লিঙ্কিং ওয়ার্ডস, এখানে থাকবে কানেক্টরস, মানে যে সংযুক্তকারী যে ওয়ার্ডগুলা, লিঙ্কিং ওয়ার্ডস গুলা, সেগুলা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, সেখানে থাকবে 5 মার্কস। আর যে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন মার্কস, বড় হাতের অক্ষর, দাড়ি, কমা, কোলন, সেমিকোলন এগুলো বসিয়ে কি করতে হবে, একটি রং প্যাসেজকে রাইট করতে হবে, সেখানে থাকবে 5 মার্কস। এই টোটাল 60 মার্কস থাকবে কি গ্রামার। তো দেখো তো কোন টপিকসটা তোমাদের এখান থেকে বাদ দিয়েছে, যেটা যারা 2 বছর এসএসসি তে পড়াশোনা করছে, নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছে 2 বছর, তারা কোন টপিকসটা এখান থেকে বাদ দিয়েছে। কিন্তু তোমাকে বলা হয়েছে যে শর্ট সিলেবাস দেওয়া হবে, এটাই হচ্ছে কি শর্ট সিলেবাস। শর্ট বলতে কিছুই নেই, তোমাকে সবগুলাই পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, এবং এই 1 বছরের মধ্যে তোমাকে কি করতে হবে, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে এবং পরবর্তী ধাপ অতিক্রম করতে হবে। এরপর দেখো রাইটিং পার্টে আছে 40 মার্কস,
প্যারাগ্রাফ থাকবে 10 মার্কস, ইমেল অথবা অ্যাপ্লিকেশন থাকবে 10 মার্কস, আর কম্পোজিশন থাকবে হচ্ছে 20 মার্কস। এই যে 10 10 20 প্লাস 20 ইকুয়াল 40। তো সেখানে এই হচ্ছে 40 আর হচ্ছে 60, এই 100 মার্কস ইংরেজি দ্বিতীয় পত্রে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীতে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 100 100 200 মার্কস, আর 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে ইংরেজি প্রথম পত্রে 100 মার্কস আর দ্বিতীয় পত্র হচ্ছে 50 মার্কস। ঠিক ধারাবাহিকতা বাংলাও একই রকম, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে 150 মার্কস আর 9 এবং 10 হচ্ছে 200 মার্কস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সিলেবাস পেয়ে গেছি। যারা সিলেবাস এখনো পাওনি তারা আমার এই ভিডিওটা দেখে খুব ভালোভাবে সিলেবাসটা বোঝো, বোঝার পরে জানুয়ারি থেকে পড়াশোনা শুরু করে দাও যদি ভালো কিছু করতে হয়। আর যদি ভালো কিছু করতে নাই চাও তাহলে তো সেটা তোমার ইচ্ছে। এখন আমি প্রত্যাশা করবো যে আমার যত শিক্ষার্থী আছে, যত শিক্ষার্থীরা পড়তে আগ্রহী বা যারা ভালো শিক্ষার্থী, তারা অবশ্যই জানুয়ারি থেকে কি করবে, জোরে সোরে মানে আদা জল খেয়ে লাগা যেটাকে বলে, তারা ভালোভাবে পড়াশোনা শুরু করবে। কারণ তোমরা সময় পাবে মাত্র 1 বছর। এই 1 বছরের ভিতরে তোমাকে এগুলো সব কমপ্লিট করতে হবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে হবে যদি তুমি ভালো কিছু করতে চাও। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।